এই ঠোঁট বেঁকা ডিবি বারুণ রে, তুই চিনিস না? তোকে কতবার বোঝানো হয়েছে যে বাড়িটার দিকে আমার নজর গিয়েছে, এটা তুই দিয়ে দে, নইলে তুই বিপদে পড়বি। তুই তো কোনো কথা শুনলি না। কতবার তোকে বোঝানো হয়েছে যে বাড়িটা আমার নামে লিখে দে, তোকে কিছু টাকা পয়সা দিয়ে দেব, তুই কারো কথা শুনিস না। এখন বুঝবি তোকে কি করব। হ্যাঁ, তোকে কি করব, তোকে হয় আয়না ঘরে রাখবো, নইলে তোকে ক্রস ফায়ারে দেব, নইলে তোকে গুম করে দেব। এখন দেখ। না স্যার, না স্যার, আমার কিচ্ছু নেই স্যার, এই বাড়িটা স্যার কিচ্ছু নেই। আপনি দয়া করে এটা নেবেন না। আমি এটা অনেক কষ্ট করে কিনেছি, গ্রামের জমি বিক্রি করে এবং সারা জীবন সঞ্চয় করে এই বাড়িটা কিনেছি। আপনি করবেন না স্যার, এটা করবেন না, আমাকে ছেড়ে দিন স্যার। আপনি তো আইনের লোক, কেন আইনের লোক হয়ে, রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন স্যার? এই বেটা, তুই ডিবি বারুণকে জ্ঞান দিতে আসছিস? তুই জানিস যে আমি ঢাকা শহরে প্রায় এমন 40টা বাড়ি বিভিন্ন জনকে বিপদে ফেলে লিখে নিয়েছি। এছাড়া আমার সামনে একটা বড় প্রকল্প করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রেসিডেন্ট রিসোর্ট নামে একটি রিসোর্ট করব। সেখানে আমার অনেক টাকা পয়সার দরকার। তুই কেন কথা বুঝিস না শতান? তুই তাড়াতাড়ি এটা দিয়ে দে বেটা, তোরে নইলে ক্রসে দিমু কিন্তু আমি। তোরে জঙ্গি বানামু, তোরে ক্রসে দিমু, নইলে আয়না ঘরে রাখমু। সেখানে কিচ্ছু চোখে দেখবি না, লোকেও জানবে না, তুই শেষ হয়ে যাবি। দেখ কি করবি, আমার কথা মেনে নে। স্যার, আমার ঘরে মৃত বাবা মা, ছেলে মেয়ে, বউ সন্তান আছে স্যার, তাদেরকে নিয়ে আমি থাকি। আপনি যদি না দেন কে দেবে? আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। এই বেটা, তুই এটা লিখে দিয়ে যা, আর দুপুরে এখন তোকে আমার হোটেলে খাওয়ামু। এখানে অনেক মিডিয়ার লোক আসবে। না স্যার, আমি বাড়িতে গিয়ে খাবো। প্লিজ স্যার, আপনি ছেড়ে দিন আমাকে, আমাকে যেতে দিন। আমার বাসায় সবাই অপেক্ষা করছে। আপনার তো অনেক সম্পদ আছে, আপনার এই সামান্য সম্পদের দিকে কেন এত লোলুপ দৃষ্টি? ছাড়, প্লিজ ছাড়, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। এই বেটা, ওদিকে অনেক মিডিয়ার নায়িকা মডেলিং এসে বসে আছে, তাদেরকে আমার সময় দিতে হবে এবং দুপুরের খাবারের ছবি তুলে এটা সারা বাংলাদেশে ভাইরাল করে দেব যে ডিবি বারুণ সবসময় অতিথি পরায়ণ একজন পুলিশ, কিন্তু আমি গোপনে যে কত কি করি এটা তো কেউ জানে না, ভুক্তভোগী ছাড়া। শতান, তুই আমার কথা মেনে নে। না স্যার, আমি যাই স্যার, আমার তেমন কিছু নেই। এটা দিলে আমি একেবারে পথে বসে যাব স্যার। আপনার দুটো পায়ে পড়ে স্যার, আপনি ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না স্যার। আমি স্যার, আমার পরিবারে আর কেউ নেই ইনকাম করার। এরে তোরে জামাত শিবির বলে ধরিয়ে দেব, তোরে ডিবি কার্যালয় থেকে নিয়ে গুম করে দেব এবং তোকে এমন জায়গায় রাখবো তুই সারা জীবন কাঁদবি, কাঁদবি, শুধু কাঁদবি, আর কোনো কুল কিনারা পাবি না। শয়তান, তুই আমার কথা কেন মানছিস না? হ্যাঁ, তোর এত বড় সাহস! স্যার, আমি আইনের আশ্রয় নেব। আপনি যদি আমার সাথে এমন করেন, আপনি যদি আমার সাথে এমন করেন, আমি আদালতে যাব এবং আপনার নামে অভিযোগ দিব। আপনি জোর করে আমার বাড়ি দখল করবেন। স্যার, এটা করতে পারেন না আপনি। আমি আইনের আশ্রয় নিতে যাচ্ছি, আপনি আমাকে ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ দিব। বুঝেছি, তোর পাখা গজিয়েছে মরার জন্য। হ্যাঁ, তুই মরবি।